রাব্বুল আলামিনের হাবিব ফরমান কেউ যদি আমার প্রতি দরুদ আদায় করে কিয়ামতের দিন মুসিবতের সময় এই দরুদগুলো তার জন্য হাদিয়া স্বরূপ আমি প্রেরণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর দেখার পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন জিবরাইল পাথরটা তো দেখতে খুব সুন্দর দেখা যায়, আপনার হাতের লাঠি দ্বারা একটা আঘাত করেন। যখন আঘাত করল পাথরটা ফেটে গেলেন, পাথরের ভিতরে একটা বৃদ্ধ মানুষ বসে বসে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। ডাকতে বললেন নবীজি আপনি এই রাস্তা অবলম্বন না করে অন্য রাস্তায় যান। কই কেন যাব? উহুদ পার কান্না করতেছে আপনার দেখার জন্য। নবী আমার আরতে আরতে সাহাবাদেরকে নিয়ে উহুদ পার পর্যন্ত গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। কোরআনের হুকুম হচ্ছে কেউ যদি কোরআন পড়ে অন্যজন যদি নাও পড়ে সওয়াব সমপরিমাণ পায়। দুরুদের ক্ষেত্রে একজন দুরুদ পড়বার বাকিজন চাইয়া থাকবে, সওয়াব নাই। সওয়াব পাইতে হলে জবান নাইরা দুরুদ পড়তে হইব। অনেকরে দেখছি চাইয়া রয়েছেন, এখানে তো চাওয়ার জায়গা না। কি কন দুরুদ পড়তে রাজি নাই? কে কে রাজি নাই হাত তুলেন। না পড়ারও পার্টি আছে। যাক শুকরিয়া, আমরা জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা আমার রাসূল পবিত্র জবানে ঘোষণা করলেন কেউ যদি দিল থেকে মায়া করে একবার দরুদ আদায় করবে তার আমলনামা থেকে 10টা বড় ধরনের গুনাহ মাফ হয়ে যাবে। কয়টা গুনাহ? আমাদের গুনাহ আছে না নাই? বাবাজি মায়া করে যদি একবার দরুদ আদায় করেন 10টা গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই না, আমলনামা লেখার জন্য নির্দিষ্ট ফেরেশতা আছে, কিন্তু দরুদ লেখার জন্য আরেকটা ফেরেশতা আল্লাহ তৈরি করে দিয়েছেন। যে ব্যক্তি যেই জায়গায় বসে দরুদ আদায় করে সেখান থেকে তার বাবার নাম সহ ঠিকানা সহ আমার নবীর কদমের মধ্যে হাজির করে দেওয়া হয়। আমার নবীজি তার দরুদে পাক শুনে খুশি হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান কেউ যদি আমার প্রতি দরুদ আদায় করে কিয়ামতের দিন মুসিবতের সময় এই দরুদগুলো তার জন্য হাদিয়া স্বরূপ আমি প্রেরণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা লোককে হাত পাও বেঁধে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় আমার নবী বারবার তারে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডাক দেয়, তারে কোথায় নিয়ে যাও? কই জাহান্নামের দিকে নিয়ে যাই। কো কেন নিয়ে যাও? কই আমলনামা কম হয়েছে। আমার নবী ডাক দিয়ে কই ফেরেশতারা রে আরেকবার ওজন করে দেখাও না আমার সামনে। যখন ওজন করে দেওয়া হয় নবী পাক দুরুদের হাদিয়া তার পাল্লার মধ্যে ছেড়ে দেওয়া হয়, ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা নবীর কদমে পড়ে কয় নবীজি এমন বিপদের সময় আপনি আমাকে বাঁচাইয়া দিলেন। কয় দুনিয়ার জমিনে লাখের পারের জমিনে বসে বসে প্রাণ ভরে দরুদ আদায় করেছিলাম, আজকে এই দরুদগুলো হাদিয়া স্বরূপ তোমার পাল্লার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভুইলা যায়ও না নবী গো
ভইলা যায়ও না, বলেন ভইলা যায়, ভইলা যায়ও না। রোজা শরীফ কঠিন দিনে, রোজা শরীফ কঠিন দিনে দূরে থাইকো না, ভইলা যায়ও না নবীজি, ভইলা যায়ও, জোরে ভইলা যায়ও। রোজা শরীফ কঠিন দিনে, রোজা শরীফ কঠিন দিনে কেউ কারো না, দূরে থাইকো না নবীজি, দূরে থাইকো না, ভইলা যায়ও না নবী গো, ভইলা যায়ও। বলি মারহাবা। দুরূদ পড়তে রাজি আছেন না নাই? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যে আমাদেরকে জবান দিয়েছে। অনেক মানুষ আছে যার জবান নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে তার দিব্যি দেহ আছে, কিন্তু জবান দিয়ে আওয়াজ করার ক্ষমতা আল্লাহ তাকে দেয়। কিন্তু আপনাকে কত সুন্দর জবান দিয়েছে, সেই জবানের ব্যবহার করা দরকার আছে না নাই? এখন আমরা প্রাণ ভরে একটু প্রাণ চিত্তে আল্লাহকে খুশি করার জন্য জিকির করব, একসাথে জিকির করব। রাজি আছেন? কি সুন্দর করে আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ, अपने ही जानेर जान गहन बीजे, अपने जानेर जान वन बीजे, अपने जानेर जान। माशाअल्लाह अल्लाह, अपने जानेर जान गो नबीजी, अपने जानेर जान ओ नबीजी, अपने जानेर जान। माशाअल्लाह अल्लाह अल्लाह। একবার যদি দেখি তোমায়, একবার যদি দেখি তোমায়, শান্তি হয় পহরান ও নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। দয়া করে একবার মোরে দিদার করহ দান নবীজি, দয়া করে একবার মোরে দিদার করহ দান। ধন্য হবে পূর্ণ হবে, ধন্য হবে পূর্ণ হবে আমার পহরান ও নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ मोहब्बते अपनी जानेर जान गगन बीजे, अपनी जानेर जान वन बीजी, अपनी जानेर जान। माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। तौबा करो ना रे मन, तौबा करो ना। माशाअल्लाह अल्लाह अल्लाह। तौबा तुम्हें करिले, तौबा तुम्हें करिले गुनाह থাকবে না। तौबा करो ना रे मन, तौबा करो ना। माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি
যিনি মাফির সদস্যর নাম কি? অসংখ্য শুকরিয়া আদায় করছি আজকের এই হাজী মোতালেব সাহেবের উদ্যোগে আল্লাহ এবং রসুলের কে কাছে পাওয়ার জন্য যে মজলিস উনি সাজিয়েছেন, সেই মজলিস থেকে আমরা এক চিত্তে আল্লাহকে শুকরিয়া আদায় করে খুশি জানাতে চাই। রাজি আছেন না নাই? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া আরো আদায় করছি যে মাহমুদ আমাদেরকে আখিরি জামানার নবী, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, নবীদের নবী, সমস্ত নবী পাকের নবী, সেই নবী পাকের উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? मूसा की दिल माइलते सोए मोहम्मद मुझे कर दे खुदा या उम्मती मोहम्मद। मूसा नबी বলেছিল, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, খুশি। নবী না বানায়া যদি আখিরি জামানার উম্মত বানাইতে এর চেয়ে বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ বলে। নবীদের আশা ছিল আমার নবীর উম্মত হওয়ার জন্য, সেই নবী পাকের উম্মত আমরা হইছি। খুশি না ভাইজানরা? খুশি না? ঈসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমারে নবী বানাইছো, যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যে জুতা মোবারক পরতো, এই জুতা মোবারকের খাদেম যদি আমারে আল্লাহ তুমি বানাইতাম, নবীর জুতা একবার পরাই দিতাম, আরেকবার খুলে দিতাম, এই দায়িত্বটা যদি তুমি আমারে দিতা, নবীর চেয়ে আমি আরো বেশি খুশি হতাম। বাবাজি, সেই নবী পাকের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইয়াছেন, এমন নবীর উম্মত আমরা হইলাম, এত দামি উম্মত হইলাম। मूसा আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও मूसा পয়গম্বর, আপনার পয়গম্বরের চেয়েও আপনার উম্মতের চেয়েও একদল উম্মত হবে কিয়ামতের আগে, তারা সবচেয়ে বড় দামি উম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে যাওয়ার পরে জিবরাইল আমিন সহ সুন্দর একটা পাথর দেখলেন। পাথর দেখার পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জিবরাইল পাথরটা তো দেখতে খুব সুন্দর দেখা যায়, আপনার হাতের লাঠি দ্বারা একটা আঘাত করেন। যখন আঘাত করল, পাথরটা ফেটে গেলেন। পাথরের ভিতরে একটা বৃদ্ধ মানুষ বসে বসে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কিসের ভিতর? পাথরের ভিতরে মানুষ থাকলে বাঁচার কথা নাকি? কিন্তু বাঁচাইল কে? ওনাকে পাথরের ভিতরে বসাই রাখলেন। ওনার মাথার উপরে সুন্দর করে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাই দিলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, মুরব্বি আপনি কি খান? আমার যখন ক্ষুধা লাগে এই গাছ থেকে আমি ফল খাই। কতদিন পর্যন্ত খান? আমার অন্য কোনো দান্দা নাই, খোদা যদি মনে হয় আঙ্গুর খাই, নতবা দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে কয়, ও মুরব্বি কতদিন পর্যন্ত সেই জায়গায় আপনি অবস্থান করতেছেন? কয়েকদিন 2 দিন নয় পয়গম্বর, আমি এই জায়গার ভিতরে 400 বছর পর্যন্ত ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন? 400 দিন পর্যন্ত। এই খবর যখন নবীর সাহাবারা জানলো, মনে আফসোস লাগলো। আগের উম্মত মানুষগুলো 400 বছর 1000 পর্যন্ত ইবাদত করত। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, শাবান মাসের 15 তারিখ শবে বরাতে একটা রাত্র আছে, কদর তো একটা রাত্র আছে। কেউ যদি সারা রাত পর্যন্ত একটা রাত্র ইবাদত করে 400 বছরের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। ওরা 400 বছর ইবাদত করে, আমরা মাত্র কয়দিন? সুবহানাল্লাহ। নবীর খাতিরে দিছে। কার খাতিরে দিছে? নবীজির খাতিরে। হারে কেমন নবী আমরা পাইছি। সুবহানাল্লাহ কোন না? সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটা হাদিসে পাক থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করছি। কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন
তাদেরকে যেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় যেন আপনাকে ভালোবাসে, আর আপনাকে যদি ভালোবাসে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। হাদিসের পাক থেকে একটা হাদিস তেলাওয়াত করছি, হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওই পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, তার সম্পদ থেকে, তার বাপ থেকে আপনাকে বেশি মহব্বত না করে। এই আয়াতের এবং হাদিসের ব্যাখ্যা দেব। ঈমানদার হতে গেলে কেমন নবীকে ভালোবাসতে হবে, রাজি আছেন না নাই? আমরার ভিতরে নবীর ভালোবাসা আছে নেই? আছে। নামাজ আছে নেই? নাই। মিছা কথা কোন কি? 2 নম্বরই কথা কইছেন। এখন অনেক বাবারা আসছেন, লজ্জার কিছু না, 100-এর ভিতরে 10 জন নামাজ পড়ছেন কিনা এরও সন্দেহ আমার কাছে, ঠিক কিনা কোন? এখন যদি আত্মলি লজ্জা পাবেন, এইসব কাজ করে লাভ নাই। কিন্তু আমাদের ভিতরে এই প্রেম নাই, ঠিক কিনা বলেন? নবীরে ভালোবাসি, নবীর কর্মরে ভালোবাসি না, এটা কি প্রেম হয় না বাটপারি? নবীরে এমন ভাবে ভালোবাসতে হবে বাবার চেয়ে বেশি। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরে আজম আর ওনার সন্তান কথা বলতেছে, আব্বাজান মনে করেন আজকে যদি আপনি ইহুদি হতেন, আপনি কাফের হতেন, আমি কাফের হতাম, আপনি মুসলমান হতেন, যুদ্ধ লিপ্ত হতাম, আপনি কি করতেন? আমি রাসূলের জন্য তোমার মতো সন্তানকে যুদ্ধের মাঠে পাইলে 2 টুকরা করে ফেলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে বলছে কে? ওমরে ফারুক আজম, যদি তোমাকে আমি পাইতাম আমার রাসূলের দুশমন হিসাবে আমার তরবারি দিয়ে তোমার গলা জমিনে নামাইতাম। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমের দরকার আছে, এইভাবে না, কর্মতে কাজে দেখাতে হবে। তালহা ইবনে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন পিচ্চি একটা সন্তানকে নিয়ে। হযরত তালহা ছিলেন ছোট মানুষ, নবীজির দরবারে যখন গেলেন খুব মনোযোগ দেন, প্রেম কারে বলে দেখেন। নবীর প্রেম কি জিনিস মনোযোগ না দিলে বুঝবেন না রে বাবা। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিচ্চি মানুষ তালহাকে নিয়ে নবীর কদম মোবারকে গেলেন, নবীর কাছে যখন গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান তালহা, তার জন্য দোয়া করে দেন, সে যেন দামি মানুষ হতে পারে, ইসলামের খাদেম হতে পারে, আপনাকে মহব্বত করতে পারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মায়া মাখা চেহারার দিকে তাকাই রইলেন। পিচ্ছি মানুষ, কথাবার্তা যখন শেষ হয়ে গেল বাবা, যখন রওনা করলেন, একটু দূরে যাওয়ার পরে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা জান, এতক্ষণ আপনি নবীজির সাথে কথা বললেন, আমি একটু গোপন কথা বলে আসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পিচ্চি মানুষ দৌড়াইয়া নবীর কদমে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ অনেক সবক দান করলেন, আপনি আমার একটা সবক দেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে ভালোবাসতে পারি। কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, ও তালহা, তুমি কি সবক চাও? তালহা ডাক দিয়ে বললেন, নবীজি, আমি গোলাম রে, আপনি যা সবক দিবেন মৃত্যুর আগ পর্যন্ত সেই সবক মেনে যাব। নবী তার ঈমান পরীক্ষা করার জন্য বললেন, তালহা রে, তোমার পাশে যে খঞ্জর আছে তোমার কোমরের ভিতরে, তুমি কি পারবা তোমার বাবাকে হত্যা করার জন্য? কই ব্যাপার না। সুবহানাল্লাহ কইতেন না? পিচ্চি মানুষ কই ব্যাপার না। খঞ্জর নিয়ে যখন বাবাকে হত্যা করার জন্য রওনা হলেন, নবীজি ডাক দিয়ে বলেন, তালহা দাঁড়াও, হত্যা করার দরকার নাই, আমি টেস্ট করে দেখলাম তোমার ভিতরে ঈমান কতটুকু আছে, আমার প্রতি কতটুকু মহব্বত আছে। যখন চলে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিচ্চি মানুষ ডাক দিয়ে আবু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যে পিচ্চি একটা ছেলে ছিল, অসুস্থ হয়ে পড়েছে। নবী আমার তার ভালোবাসা দেখে নবী বললেন, তাকে দেখার জন্য আমি যাইতে প্রস্তুত, চলো যাই। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নবী আমার তার জন্য দোয়া করলেন। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বললেন, যদি তোমার সন্তান মারা যায় আমারে খবর দিও, আমি তারে জানাজা পড়াবো, আমার নিজ হাতে তারে গোসল দিয়ে দেব, আমি নবী তার কবর পর্যন্ত নামবো, সে আমারে মহব্বত করতো। কিছুদিন পরে খবর আসলো মারা গেছে। নবীজি বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, রে বুরা,
তোমার সন্তান তালহা মারা গেল, কেন আমার খবর দিলা না? তোমার প্রতি যা আমার আদেশ ছিল। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, মারা যাওয়ার পরে আমার ছেলে আমার হাত ধরে ওয়াদা করাইছে, আব্বা জান, যদি দিনের বেলায় আমি তালহা মৃত্যুবরণ করি আমার নবীরে খবর দিও, যদি রাত্রে মারা যায় আমার নবীরে তুমি কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, যদি রাত্রির বেলায় আমার নবী আসে, পাহাড়ের চূড়ার মধ্যে ব্যথা পাইতে পারে, মুনাফিকের সর্দাররা চতুর্দিকে আমার নবীর আক্রমণ করার জন্য বসে আছে, আমি চাই না আমার জন্য আমার নবী কষ্ট পান। আমার নবীর রাত্রের বেলা আমি মারা গেলে খবর না দিয়ে আমারে মাটি দিয়ে দিও। আমার সন্তানের ওসিয়ত ছিল বিদায় ইয়া রাসূলুল্লাহ, আপনার খবর দিলাম না। নবীর প্রেম। বাবা গো, একটা কথার উপরে উনি মৃত্যুবরণ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, এই দিলটা যদি আমার নবীরে দেওয়া যায়, মরার আগ পর্যন্ত যদি মনটা দিয়ে রাখতে পারেন, বেঈমান হয়ে কোনোদিন মারা যাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ইহুদি ছেলে আমার নবীর কদমে আসতেন, ঈমান গ্রহণ করেন নাই, এসে কি করতেন? নবীজির জুতা মোবারকগুলো সিনা বরাবর রাখতেন ধরে। নবী আমার দূর থেকে লক্ষ্য করতেন, সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা তো ইহুদি, কালিমা পড়ল না। নবী কয়, থাক, পড়লে পড়ছে, না পড়লে নাই, আমার তো মহব্বত করে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এসে আমার নবীজির জুতা মোবারকগুলো সিনা বরাবর রেখে মজলিসের মধ্যে দাঁড়ায় থাকে। হুজুরের কথাবার্তা শেষ হলে জুতা মোবারক পরাইয়া বাড়ির দিকে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, কালিমা সারা ইহুদি ছেলেটা 7টা বছর পর্যন্ত আমার নবীর জুতা মোবারকের বোঝা বইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন যখন আমার নবীর কদমে আসলো না, আমার নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা রে, ওই ইহুদি যুবকটা কোথায়? কই, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, যে ছেলেটা আমারে মহব্বত করে, চলো তারে দেখে আসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, এমন দরদি নবী দৌড়াইয়া যখন ইহুদি ছেলের বাড়িতে গেলেন, গিয়ে দেখি ইহুদির ছেলেটা শুয়ে আছে, আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আজরাইলকে ডাক দিয়ে বললেন, রে আজরাইল, রূহ নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তারে আমি কালিমা পড়াই। যেই লোকটা আমারে মহব্বত করলো, আজকে যদি সে বেঈমান হয়ে মারা যায়, আমার নবীর অন্তরে আঘাত লাগবে। যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়াই, ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবী কালিমার দাওয়াত দিলেন। একবার বাবার দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। বাবাই ডাক দিয়ে কয়, আমার দিকে তাকাইয়া লাভ নাই, নবীজি যা কয় মেনে নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য এই কথা বললাম, 60টা বছর কালিমা সারা নবীর খেদমত করছে, কিন্তু মরার আগে ঈমান নসিব হইছে কি হয় নাই? জোরে কয়, হয় কি হয় নাই? বাবা গো, যারা দিল থেকে আমার নবীরে মহব্বত করবেন, মরার আগে কখনো বেঈমান হয়ে মারা যাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। একবার দেখা দাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। মায়া করে বলেন, একবার দেখা দাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। তোমায় দেখে দেখে আমি মরব, মধুর কালিমা আমি পড়ব। একবার দেখা দাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। মহব্বতে পড়েন, একবার দেখা দাও নবীজি,
তোমায় দেখে দেখে আমি মরব, মধুর কালিমা আমি পড়ব, একবার দেখা দাও নবীজি, নয়নে বরে তোমায় দেখব। জোরে কোন মারহাবা। বাবাজি আমরা হলাম মানুষ, নবীর ভালোবাসা বুঝি না, কিন্তু পাথর আমার নবীরে চিনছে কি চিনে নাই, গাছে চিনছে কি চিনে নাই, পাহাড়ে নবীরও চিনছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী একদিন ইসলামের দাওয়াত কাজ কমপ্লিট করে আসতেছে, হযরত জিবরাইল হঠাৎ করে সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল এই মুহূর্তে তো ওহী আসার কথা না, ও জিবরাইল এই মুহূর্তে তুমি কেন আসলা? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ আমারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা মনে খেয়াল করতেছে না নাকি? খুব মজার কথা। আমার আল্লাহ পাঠাইছে। কয় কিসের জন্য পাঠাইলো? আপনি যেই রাস্তা দিয়ে যান, উহুদ পাহাড় আপনাকে দেখে নাই, না দেখে উহুদ পাহাড় কান্না করতেছে। কান্না করতে 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 আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ প্রতিদিন আমার নবীর চেহারা মোবারক দেখি, আজকে তোমার নবী অন্য রাস্তা ধরছি, তোমার নবীর কই এই দিক দিয়ে আসার জন্য, এর জন্য ডাক দিয়ে বললেন, উহুদ পাহাড় ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তোমার নবীরে দেখতে চাই। জিবরাইল সামনে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবীজি আপনি এই রাস্তা অবলম্বন না করে অন্য রাস্তায় যান। কই কেন যাব? উহুদ পাহাড় কান্না করতেছে আপনার দেখার জন্য। নবী আমার আরতে আরতে সাহাবাদেরকে নিয়ে উহুদ পাহাড় পর্যন্ত গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের কাছে গিয়ে বললেন, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই পাহাড় আমাকে ভালোবাসে, ও সাহাবা এই পাহাড়কেও আমি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারে পৃথিবীর যেই কোন প্রান্তে থেকে যদি আমার উম্মত গোলাম এই উহুদ পাহাড়ের কাছে আসে, উহুদ পাহাড়ে লতা পাতা খায়, কোন গাছের ছাল খায়, যদি খায় তার পেটের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত বড় ধরনের কোনো পীড়া হবে না। এর জন্য হবে না এই পাহাড় আমি নবীরে মহব্বত করে। বাবাজি বলতেছিলাম, লা ইউমিনুনা হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ পর্যন্ত বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, সবকিছু থেকে নবীর মহব্বত করা যায়। ঠিক কিনা বলুন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আসলাম তো কিসের জন্য? কয়েকটা দাওয়াত নিয়ে আসলাম, আপনার চার খলিফা সহ আমার বাড়িতে আপনার দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে 1000 সাহাবাকে দাওয়াত করে দিলেন, আমার জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে এসে বললেন, নবী গো লজ্জার ব্যাপার। কই কি? কই 2 কেজি আটা মাত্র আমার ঘরে আছে। কয় কেজি আটা? একটা বকরি। আপনি 1000 মানুষকে বললেন, 1000 সাহাবাদেরকে আমি কেমনে আপ্যায়ন করব? আমার নবী ডাক দিয়ে বললেন, যাও যাও আপ্যায়ন করার দায়িত্ব তুমি, এগুলো পাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কয়জন? আড়া কয়জন? আড়া কয় কেজি? 2 কেজি আড়া। মানুষ হলো কত? 1000। বাড়িতে গেলেন, বকরি জবাই করলেন, রুটি পাকালেন। এর ভিতরে একটা ছোট্ট ঘটনা হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান ছিল। ছোটটাকে যখন জবাই করলো, বলল, ভাইজান আমাদের বকরিটা কোথায়? কইটা আব্বা জবাই করে দিছে। কিভাবে? কই তুমি শুন তোমার দেখাই। ছোট ভাই শুইছে, বড় ভাই দেখাইতে গিয়ে জবাই করে দিছে। মা এই দৃশ্য দেখে মা বড়টাকে যখন দৌড়ালেন, বাড়ির ছাদ থেকে পড়ে এটাও মারা গেছে। হয়তো জাবের বাড়িতে এসে দেখে স্ত্রীর চোখে কান্না। জাবের বললেন, সাবধান, সন্তান আজকে আমার কাছে কিছু না। সুবহানাল্লাহ কইতেন। ও বেগম আমার সন্তান আমার কাছে কিছু না। আজকে আমার বাড়িতে যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু হতো না।
আমি যাবেন আসতাম না, তুমি সন্তান পাইতা না। বেগম আজকে আমার সুখের সীমা নাই, আমার নবী আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। বেগম রে, আমার নবী এসে যদি তোমার চেহারার মধ্যে দেখে আমার নবী কষ্ট পাবে। সন্তানের কথা বলে যাও, আমার নবীর আগমন যেহেতু করবে, আপ্যায়নের ব্যবস্থা করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাকশাক হয়ে গেলেন, পাকশাক হয়ে গেল। নবী আমার আসলেন, আসার পরে ডাক দিয়ে বললেন যাবেন খানার সামনে আনো। আনলেন, থুতু মোবারক দিলেন। নবীজির থুতু মোবারক জমিনে কোনোদিন পড়ে নাই, হাদিসে আছে। সুবহানাল্লাহ। যখন থুতু আসতো সাহাবারা হাত দিতেন, সাহাবারা হাতে দিতে, সাহাবারা মুখে মাখতেন। সুবহানাল্লাহ কইতেন না? এন আমনে থুতু দিলে কেউ মুখ মাখবো? কথা কয় না? আপনি যদি আপনি বলো ফালাই দেন, আপনার তো কিল একটা মারিত পড়তো না, কি কন? তো আমনের মতো রসুল নাকি? রসুলের থুতু মোবারক মানুষের মাহে, সাহাবারা মাখতেন, আর আপনি থুতু দিলে আপনি কিল খান। তা আপনি যদি কোন রসুল আমার মতো ইমান থাকবো? জোরে কোন ইমান থাকবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হুজুরের কাছে যখন দিলেন, হুজুরের থুতু মোবারক দিলেন, রুটি খাওয়াইতে আছে, খাওয়াইতে আছে, খাওয়াইতে আছে। 1000 মানুষ খাইছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন খাইবা বটে, একটা বকরি আমার জাবেরের ছিল, কিন্তু গোস্ত খাবা, গোস্তের হাড়ের মধ্যে চোষণ মারবা না, হাড়গুলো একত্রিত রাখবা। 1000 মানুষ খাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বললেন জাবের, তোমার না 2টা সন্তান ছিল, ওরা কোথায়? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। রসুল বললেন রুটি খাবা, গোস্ত খাবা, গোস্ত চোষণ দেওয়া যাবে, হাড়গুলো একত্রিত রাখবা। সবার খাবার শেষ, রসুল ডাক দিলেন জাবের তোমার 2টা সন্তান কোথায়? তখন জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো, আমি কোথায় পাবো সন্তান? এগুলো তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর বললেন যাও, আমি বলছি আমার সাথে খানা খাবে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরের মেসেজ যখন তাদের কানে দিলেন, 2টা মৃত সন্তান দৌড়ে এসে নবীর কদমে হাজির হয়ে গেলেন। বাবাজিরা আমার, নবী আমার বললেন খাবার খাও। খাবার খাইলেন। খাবার খাওয়া শেষ হওয়ার পরে আমার নবী ওই যে বকরির হাড়গুলোর দিকে আঙ্গুল দ্বারা ইশারা করলেন। মুহূর্তের ভিতরে হাড়গুলো একত্রিত হয়ে গেল, আবার গোস্ত গজাই গেল, চামড়া গজাই গেল। হঠাৎ করে ছাগলটা সোজা হয়ে ডাক দিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন মৌলবী রান্না করা ছাগলকে জিন্দা করা সম্ভব? জোরে কন্যাগা। কোন মৌলবী যদি বলে নবীজি আমার মতো আপনার মতো, এটাকে মেনে নেওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে? বাবাজিরা আমার, সেটার নাম ঈমান। জীবনের সবচাইতে সন্তান থেকে যদি নবীর মহব্বত করা যায়, তাহলে আপনার ঈমান হবে কামিল ঈমান। নবীরে যদি আমরার মতো জানেন, কিন্তু মুসলমান হওয়া সম্ভব হবেন, মুনাফিক হবেন। কারণ কোরআনে আল্লাহ বলছেন ইজ্জাতুলিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালাকিন্না লা ইয়ালামুন। ইজ্জত আপনার জন্য হাবিব, কিন্তু এইটা কে বুঝবে না? মুনাফিক বুঝবে না। আপনার ইজ্জত কে বুঝবে না? মুনাফিক বুঝবে না। রাসূলের ইজ্জত কেউ কি কমাতে পারে? রসুলকে হেয় করে কেউ কি দুনিয়াতে কামিয়াব হইছে? যারাই রসুলের ইজ্জত টান দিছে তার ইজ্জত ফামসার, ঠিক কিনা কোন? সেই লাঞ্ছিত হইছে। ওরা ফাআনা লাকা যিকরাক। আল্লাহ বলে না হাবিব আপনার ইজ্জত তো আমি বুলন্দ করে দিয়েছি, কমানোর ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত, এটা ওলিদের দরবার, ওলির মাহফিল। কোরআনে আছে ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিন। আজকের অনুষ্ঠান আল্লাহ দেখে, রাসূল দেখে, মুমিন দেখে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে ওলিরাও কিন্তু এই অনুষ্ঠান দেখে। এটা কোরআনের কথা, এটা কিন্তু আমি হাদিস বলি নাই, কোরআন থেকে বলছি। আজকের অনুষ্ঠান ওলিরাও, মুমিনরা
দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে খাদেমকে ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব আমার লাশটা সামনে রেখে দিবেন, কিন্তু আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে আওয়াল ওয়াক্তে ফরজ নামাজ পড়ছে, জীবনে আসরের সুন্নত কায়জা করে নাই, কোনোদিন পরনারীর দিকে তাকায় না, সুবহানাল্লাহ কইতেন না, কোনোদিন মিথ্যা কথা বলে না, এমন ব্যক্তি দিয়ে আমার ইমামতি করবা। খাদেম বলে হুজুর কে? নাম বলার দরকার নাই, তুমি ওখানে এলান দিবা, যদি ওই লোকটা সামনে আসে তাহলে জানাজা পড়াবা, যদি না আসে আমাকে বিনা জানাজায় মাটি দিয়ে দিবা। সুবহানাল্লাহ কইতেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মুরিদ যখন মৃত্যুবরণ করলেন দিল্লির জমিনে, সবাই আলোড়ন তৈরি হয়ে গেল। হুজুরের লাশটার সামনে রেখে খাদেম যখন ঘোষণা করলেন, প্রত্যেকের আমলের দিকে তাকায় দেখে সব বেটার নামাজ কায়দা আছে না নাই? খাদেম ডাক দিয়ে বললেন, কেউ যদি না আসেন, হুজুরের ওসিয়ত হলো আপনার জানাজা ছাড়া কবর দেওয়ার জন্য। তখন সামনের কাতার থেকে একটা লোক হাজির হয়ে খাটিয়ে ধরলেন, নেওয়ার দরকার নাই, আমি জানাজা দিব। হুজুরে কোন সুবহানাল্লাহ। এটা কেউ নয়, দিল্লির বাদশা সুলতান মোহাম্মদ আলতামাস। উনি একটা দিল্লির প্রেসিডেন্ট হওয়ার পর কোনোদিন নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন। আমরা যে মানুষ সামান্য কাজের লেগা, সংসারের লেগা সব ছাইরা দিয়ে, ঠিক কিনা কোন? অথচ উনি একটা প্রেসিডেন্ট, দিল্লির বাদশা হওয়ার পরও কিন্তু তার থেকে এই আমলগুলা যায়। হুজুর কি করলেন? খাটিয়া ধরার পরে হুজুরের কাপড়ের কাপড় খুলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কপালের মধ্যে চুমা দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি গোপন ভাবে ইবাদত করতাম, দুনিয়ার মানুষ কেউ জানতো না। আজকে ইবাদত করার পরে আমি পলায়া পলায়া চোরের মতো আমি আল্লাহকে খারাজি করেছি। আজকে আপনি যাওয়ার আগে আমার আমলগুলো ফ্লাশ করে দিলেন। তবে একটা কথা বলে যাই, কোনদিন যদি আমি ধরা খেয়ে যাই, ও আল্লাহর ওলি, আমাকে নিয়ে আপনি জান্নাতে যাবে। আমার কথা হলো, যারা আমরা ওলি আল্লাহর পাগল আছি না নাই, এটা আজকে সাজাইছে ওলি ভক্ত মানুষরা, কিন্তু আপনাদের কথা আমি হাত রেখে বলবো, আমাদের সুন্নি মানুষ যারা, আমাদের একটা দুর্বলতা আছে, আমাদের ভিতরে সুন্নতের কোনো লেবাস কম, ঠিক না গণ? আরে আমরাটা যদি আমরা না কই, মানুষে কইব আমরাটা আমরা কইলে দোষ নাই, মানুষে কইলে এটা গিবত হইব, ঠিক আছে? কিন্তু নামাজ দরকার আছে নি?